আজকে শেয়ার করব মাছের মাথা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। তবে মাছের মাথা দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের রেসিপি বানিয়ে থাকি। আর মাছের মাথা দিয়ে যেকোনো রেসিপি বানালে সেই রেসিপিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এখানে নিয়েছি কাতলা মাছের একটা বড় মাথা। মাথার মধ্যে স্বাদমতো নুন আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা মাছের মাথার সাথে মিশিয়ে নিয়ে মাথাটাকে খুব ভালো করে একটু মেখে নেব। নুন আর হলুদ গুঁড়োটা মেখে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দেব। এবার একটা মশলা তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, হাফ চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ গোটা জিরে। এবারে গোটা মশলাগুলোকে শুকনো খোলায় একটু ভালো করে ভেজে নেব। ১ মিনিট সময় ধরে গোটা মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার প্লেটে ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলাটা ঠান্ডা হতে হতে এখানে কড়াইয়ের মধ্যে মাছের মাথাটা ভাজার জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবারে তেলের মধ্যে নুন হলুদ গুঁড়ো মাখানো মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। মাথাটা ভাজা হতে হতে এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। চালটাকে প্রথমে ধুয়ে জলটাকে একটু ঝরিয়ে নেব। এবারে মাথার এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাথাগুলোকে আস্তে করে উল্টে দেব। আর যেহেতু এখানে বড় মাছের মাথা, তাই মাথাগুলোকে একটু ভালো করে ভেজে নেব, নাহলে কিন্তু আস্তে একটা গন্ধ আসবে। একটু লাল করে মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। এখানে মাছের মাথাগুলোকে কড়া করে ভেজে নিয়েছি। এবারে মাছের মাথাগুলোকে তুলে নেব। মাছের মাথা ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নেবার পর দিয়ে দেব ছোট টুকরো করে কেটে নেওয়া একটা মাঝারি সাইজের আলু। এবার আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। মিনিট দুয়েক আলুটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে আলুটা সেদ্ধ হওয়ার জন্য স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। নুনটা আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে প্রথমে হালকা লাল করে ভেজে নেব। আলুটাকে হালকা লাল করে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার আলুর সাথে পেঁয়াজটাকেও লাল করে ভেজে নেব, তবে কুচানো পেঁয়াজের বদলে কিন্তু বাটা পেঁয়াজেরও ব্যবহার করা যেতে পারে, তবে এখানে আমি কুচানো পেঁয়াজেরই ব্যবহার করলাম। মিনিট দুয়েক সময় ধরে পেঁয়াজটাকেও লাল করে ভেজে নেবার পর দিয়ে দেবো এখানে গোবিন্দভোগ চাল। এবার চালটাকেও একটু ভেজে নিচ্ছি। মিনিট দুয়েক সময় ধরে চালটাকে ভেজে নেবার পর দিয়ে দিলাম ১ চা চামচ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবারে আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা বাটা আর হলুদ গুঁড়োটা দেবার পর চালের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবার পর এবার যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম ২ চা চামচ ভাজা মশলা, আর মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। ভাজা মশলাটা দেবার পর এবার চালের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর এখানে কালারের জন্য দিয়ে দেবো ১ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার চালটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। চালটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো। মাথাটা দেবার পর এবার চালের সাথে মাথাটাকে মিশিয়ে নেব। মাছের মাথাটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার গোবিন্দভোগ চাল আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেবার পর এবার একবার একটু খুব ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। নুন দেবার পর এবার নুনটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট ৫-৭ ঢেকে রেখে চাল আর আলুটাকে একটু সেদ্ধ হতে দেব।
বেশ কিছুক্ষণ ঢেকে রেখে মুড়ো ঘন্টটাকে রান্না করে নিলাম। এবার মাছের মাথাগুলোকে একটা খুন্তি দিয়ে ভেঙে দেব। এতে করে মুড়ো ঘন্টর টেস্টটাও কিন্তু খুবই ভালো হবে। মুড়োগুলোকে ভেঙে দেবার পর এবার আবারও একবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ৩ টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো 1/2 চা চামচ মতো ঘি। কাঁচা লঙ্কার ঘিটা দেবার পর এবার মুড়ো ঘন্টর সাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। আর সবশেষে দিয়ে দেবো আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ভাজা মশলা। এবার ভাজা মশলাটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট ২ ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। আর গরম ভাতে মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্টটা মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে চলো এখনকার মতো টাটা।